আসসালামু আলাইকুম। রবি ওয়াইফাই দিচ্ছে ফ্রি রাউটার, ফ্রি সংযোগ এবং এই সংযোগটি নিয়ে আপনারা 43 ইঞ্চি পর্যন্ত স্মার্ট টেলিভিশন জেতারও সুযোগ রয়েছে। সো আপনারা যারা তারবিহীন রবি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে ফ্রি রাউটার কিভাবে আপনারা নেবেন, কিভাবে অর্ডার প্লেস করবেন, আপনার এলাকায় এই রবি ওয়াইফাই সংযোগটি নিতে পারবেন কিনা এবং আপনারা এই রবি ওয়াইফাই সংযোগের পর প্রতি মাসে আপনাকে কি পরিমাণ অ্যামাউন্ট দিতে হবে, কি পরিমাণ স্পিড পাবেন, এ টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করব। সো রবি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ কানেকশন নেওয়ার পূর্বে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি দেখে নেবেন, কারণ আমি প্রায় 1 বছর যাবত রবি ওয়াইফাই ইন্টারনেট সংযোগটি ব্যবহার করছি। সো প্র্যাকটিক্যালি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সকল বিষয় আপনাদেরকে আলোচনা করব। অলরাইট, রবি ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে গুগলে গিয়ে রবি ওয়াইফাই লেখার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাবেন ফ্রি রবি ওয়াইফাই রাউটার। এখানে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর শুরুতেই যে কাজ করবেন তা হচ্ছে আপনি আপনার যে এলাকায় এই সংযোগটি নিতে চাচ্ছেন সেই এলাকায় এই কাভারেজটি আছে কিনা, তারা এই সংযোগটি দিলে আপনি ভালো স্পিড পাবেন কিনা সেটি কিন্তু আপনারা চেক করে নেবেন। চেক করে নেওয়ার জন্য নিচের দিকে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন চেক অ্যাভেলেবিলিটি ইন ইওর লোকেশন। এখান থেকে আপনি কিন্তু চেক করে নেবেন যে আপনার লোকেশানে এটি অ্যাভেলেবেল আছে কিনা। তো এখান থেকে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, এখান থেকে আপনি জাস্ট এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে আপনি আপনার থানাটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার কিন্তু ইওর লোকেশান এখন এখান থেকে দেখুন গ্রিন টিকমার্ক রয়েছে, অর্থাৎ এই লোকেশানে কিন্তু রবি ওয়াইফাই সংযোগ অ্যাভেলেবেল আছে। যদি এটি গ্রিন টিকমার্ক না আসে তাহলে বুঝবেন যে আপনার এলাকায় কিন্তু এটি অ্যাভেলেবেল নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অর্ডার প্লেস করবেন। তো সেম আপনার লোকেশানে চেক করার পর আপনাকে পরবর্তী ধাপে এন্টার ইওর ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার ওটিপি ভেরিফাই করতে হবে। অলরাইট, ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করেছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড চলে যাবে। অলরাইট, ওটিপি কোডটি আপনি জাস্ট এখান থেকে টাইপ করে দিবেন আপনার ফোনে, সেমভাবে যে ওটিপি 6 সংখ্যা আসবে সেটি দিয়ে নিচে থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনাদের সামনে কিন্তু এখান থেকে দেখুন পরবর্তী ধাপ চলে আসবে, অর্থাৎ ভেরিফাই ফোন নাম্বারের পর ডিভাইস অ্যান্ড প্ল্যান সেকশন। তো আমি ভিডিওর মধ্যে প্রত্যেকটি বিষয় আলোচনা করছি। সো এখান থেকে দেখুন চয়েস ইওর ডিভাইস। সো রবি ওয়াইফাই নেওয়ার জন্য আপনাকে একটি ডিভাইস নিতে হবে। ডিভাইসটি হচ্ছে রাউটার, যেটা আমরা ব্রডব্যান্ডে ব্যবহার করে থাকি। রাউটার কিনতে হয়, এখানেও আপনাকে এককালীন কিন্তু রাউটার কিনতে হবে। তো এখান থেকে দেখুন প্রথম প্ল্যান রয়েছে রবি ওয়াইফাই বেসিক। এটি যদি আপনি নেন তাহলে আপনাকে এটি কিন্তু দিতে হবে 2499 টাকা বর্তমান প্রাইস। 3 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, 16টি ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন এবং 2500 স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পাবেন। এরপর এখান থেকে দেখুন যেই বিষয়টি আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ফ্রি রাউটার আপনারা কিভাবে পাবেন। তো এখান থেকে দেখুন ফ্রি রবি ওয়াইফাই প্লাস। তো এই যে ডিভাইসটা, এই ডিভাইসটি যদি আপনি নেন তাহলে এখান থেকে দেখুন যে আপনি এই যে ফ্রি রবি ওয়াইফাই প্লাস, এখান থেকে আপনারা এই ফ্রি রাউটারটি নিতে পারবেন। এখানে 3000 স্কোয়ার ফিট কাভারেজ পাবেন, 32টি ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন, 3 ব্যাকআপ পাবেন। পাশাপাশি এখান থেকে আপনারা দেখুন রবি ওয়াইফাই বেসিক, এই বেসিক এই যে এটিও আপনি ফ্রি নিতে পারবেন। শর্ত সাপেক্ষ হচ্ছে আপনাকে 6 মাস থেকে 12 মাসের কিন্তু একই সঙ্গে আপনাকে অর্ডার করতে হবে, অর্থাৎ 6 মাসের যেটি আপনার মান্থলি চার্জ আসবে সেই চার্জটি আপনি দিয়ে দিলে ফ্রিতে একটি রাউটার কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আরও প্ল্যান রয়েছে, প্রো প্ল্যান রয়েছে। আপনি 3000 স্কোয়ার ফিটে 128টি ডিভাইস ব্যবহার করতে পারবেন, 9999 টাকা বর্তমান প্রাইস। এখান থেকে আপনার যেটি প্রয়োজন হবে এখান থেকে আপনি সেটি কিন্তু সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই যে বেসিকের যে ফ্রি প্ল্যান, এই প্ল্যানটি নিব। আমি জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করার পর এখান থেকে দেখুন টোটাল যে বিষয়টি আমি আপনাদেরকে বললাম যে এখানে ৬ মাসের আপনাকে ১০,০০০ টাকা দিতে হবে। এই প্ল্যানটি আপনি যদি নেন তাহলে ৬ মাসে ৭,৭৫০ টাকা পেমেন্ট করতে হবে এবং এই প্ল্যানটি যদি ১২ মাসের জন্য আপনি নেন তাহলে ১২,০০০ টাকা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখান থেকে আমি যে কাজ করব এই প্ল্যানটি নিব, এই প্ল্যানটি সিলেক্ট করে দিব। তাহলে এখান থেকে যে ফ্রি রবি ওয়াইফাই বেসিক এবং এটার এগেইনস্টে আমি ৬ মাসের প্ল্যানটি নিচ্ছি, তাহলে ফ্রিতে আমি একটা রাউটার পেয়ে যাব। দেন এরপর নিচের দিকে এখান থেকে যে প্রসিড অপশন দেখতে পাচ্ছেন, এই প্রসিড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার ডিভাইস প্ল্যান সেকশন কমপ্লিট হয়ে শিপিং ডিটেলসে চলে আসবে। সো এই শিপিং ডিটেলসে এখানে আপনাকে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে আপনি নিতে চাচ্ছেন, কোন সময় নিতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যে কাজ করব ২৭ তারিখে আমি এই সংযোগটি নিব, ২৭ তারিখ সিলেক্ট করে দিচ্ছি। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তারা সংযোগটি দিবে। এরপর এখান থেকে শিপিং ডিটেলস দিয়ে দিতে হবে, আপনার নাম, আপনার সেকেন্ডারি ফোন নাম্বার, আপনার ইমেইল, আপনার শিপিং অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, থানা। এই ইনফরমেশনগুলি একদম সঠিকভাবে আপনারা দিয়ে নিবেন যাতে আপনার সঠিক লোকেশানে এসে আপনার সংযোগটি দিয়ে দিতে পারে। দেন এরপর এখান থেকে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে রিভিউ অর্ডার এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার অর্ডারটি এখানে রিভিউ হবে পুনরায়। দেন এখান থেকে আপনি অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন না ক্যাশ অন ডেলিভারিতে, এটি আপনার ইচ্ছা। আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে করব, আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে সাবমিট অর্ডার এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন কনগ্রাচুলেশন ইওর অর্ডার হ্যাজ বিন প্লেসড, অর্থাৎ আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ৪৮ ঘন্টার মধ্যে তাদের কন্ট্রাক্ট থেকে আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে তারা কিন্তু ফোন করে পুনরায় তারা কনফার্ম হয়ে আপনার এলাকাতে নির্দিষ্ট যে ডেটটি সিলেক্ট করেছেন সেই ডেটের সেই সময় চলে আসবে একজন রবি ওয়াইফাই প্রতিনিধি এবং সঙ্গে সে দুটি ডিভাইস নিয়ে আসবে, একটি আপনার এবং একটি ওনাদের। সো ওনাদের ডিভাইস দিয়ে তারা কিন্তু আপনার বাসা, বাড়ি বা দোকানে সব কিছু কমপ্লিটলি চেক করবে। চেক করে যদি দেখে যে রবি ওয়াইফাই সংযোগটি আপনার বাসায় সম্পূর্ণ সিগন্যালগুলি পাচ্ছে, এটি দিলে আপনি ব্যবহার করতে পারবেন, দেন আপনাদেরকে সংযোগটি দিয়ে দিবে। আর যদি আপনার বাসায় এই সংযোগটি বা সিগন্যালটি ভালো না পায় তাহলে কিন্তু আপনাকে সরাসরি তারা বলে দিবে এবং সংযোগটি তারা কিন্তু দিবে না। সো সংযোগ কমপ্লিট করার পর আপনার সব কিছু যখন একদম অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে কিন্তু এই পেমেন্টটি দিতে হবে এবং প্রতি মাসে আপনাদেরকে কি পরিমাণ চার্জ দিতে হবে আমি জাস্ট আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করছি। যেহেতু আমি ফ্রি ডিভাইসের ফ্রি প্ল্যানটি নিয়েছি, সো এখানে আমি ৬ মাসের পেমেন্ট দিয়ে দিয়েছি ৭,৭০০ টাকা। সো আপনারা যদি ফ্রি প্ল্যানটি না নিয়ে আপনারা জেনারেল প্ল্যান নেন তাহলে প্রতি মাসে কি পরিমাণ অ্যামাউন্ট আপনাদেরকে দিতে হবে। পাশাপাশি এখান থেকে দেখুন একটি ট্র্যাকিং নাম্বার রয়েছে, এই ট্র্যাকিং নাম্বার দিয়েও কিন্তু আপনার অর্ডারটি ট্র্যাক করতে পারবেন। তো এখান থেকে দেখুন যখনই ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবেন ট্র্যাক অর্ডার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনার এই অর্ডার ট্র্যাক করার জন্য আপনার ফোন নাম্বারটি দিতে হবে পুনরায়। দেন এরপর নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন, পুনরায় আপনাকে ওটিপি ভেরিফাই করতে হবে। দেন ওটিপি দেওয়া হয়ে গেলে নিচে থেকে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দিলেই আপনার ইনভয়েস, আপনার অর্ডার নাম্বার বর্তমান কোথায় রয়েছে এখান থেকে আপনি কিন্তু অনলাইনে প্রোডাক্ট যেভাবে পারচেস করলে স্ট্যাটাসগুলি দেখায় এখান থেকে আপনি দেখতে পাবেন। অর্ডার প্লেস, কনফার্ম, রেডি ফর ডেলিভারিতে চলে আসবে, অন দ্য ওয়েতে আসবে এবং ডেলিভারি হয়ে গেলে এটি দেখতে পাবেন। আপনার অ্যামাউন্ট, ইনভয়েস সব কিছু দেখতে পাবেন। অলরাইট, তো আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে প্রতি মাসে যদি আপনি বেসিক প্ল্যান নেন, কোনো ধরনের ফ্রি রাউটারের জন্য ৬ মাস থেকে ১২ মাসে পেমেন্ট না করে নেন তাহলে আপনার প্রতি মাসে কি পরিমাণ অ্যামাউন্ট কাটবে, কি পরিমাণ আপনাকে স্পিড দেওয়া হবে। রবি ওয়াইফাই এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, দেন নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখুন প্ল্যান অ্যান্ড প্রাইজিং এই অপশন রয়েছে। এখান থেকে দেখুন বেসিক প্ল্যান, আপনি যদি বেসিক প্ল্যান নেন তাহলে আপনাকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দিতে হবে। 25 MBPS পর্যন্ত সর্বোচ্চ আপনি স্পিড পাবেন। এরপর এখান থেকে আপনি আনলিমিটেড ভলিউম পাবেন এবং 30 দিন এটার মেয়াদ থাকবে। পাশাপাশি ফ্রি ওটিটি সাবস্ক্রিপশন পাবেন এবং এখান থেকে দেখুন প্লাস প্ল্যান রয়েছে, যদি এটি নেন তাহলে 30 MBPS পর্যন্ত স্পিড পাবেন। প্রতি মাসে আপনাকে দিতে হবে ১২৮৮ টাকা এবং ফ্রি ওটিটি প্ল্যাটফর্মগুলি পেয়ে যাবেন।
সো এরপর একটি প্রো প্ল্যান রয়েছে, এটি আপনাকে দিতে হবে ১৭৮৮ টাকা। আপনার স্পিড পাবেন ৪০ এমবিবিএস পর্যন্ত। আপনারা যদি কোনো ধরনের ৬ মাস ১২ মাসের প্ল্যান একসঙ্গে না নেন, তাহলে এখান থেকে আপনাকে ১,০০০ টাকায় ১ মাসের প্রথমে দিতে হবে। পাশাপাশি এখান থেকে যে ডিভাইসটি নিবেন অ্যামাউন্ট দিয়ে, যেমন এই ডিভাইসটির প্রাইস ২৪৯৯ টাকা। সো আপনি কানেকশন নেওয়ার সময় এটি এককালীন আপনাকে দিতে হবে ২৪৯৯ টাকা, যার বিনিময়ে এই রবি ওয়াইফাইয়ের এই রাউটারটি আপনাকে দিয়ে দিবে। আর এখান থেকে বেসিক প্ল্যান নিলে ১,০০০ টাকা, অর্থাৎ আপনার সর্বমোট প্রথম মাসে দিতে হবে ৩,৪৯৯ টাকা, এবং পরের মাস থেকে যদি আপনি ২৫ এমবিপিএস স্পিড নেন, তাহলে ১,০০০ টাকা প্রতি মাসে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। তো এই হচ্ছে রবি ওয়াইফাইয়ের বিষয়। এখন কথা হচ্ছে যে আমি যেহেতু ১ বছর যাবত এটি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমি কি পরিমাণ সাপোর্ট পাচ্ছি, কি পরিমাণ স্পিড পাচ্ছি, আসলে আপনাদের জন্য নেওয়া ভালো কিনা এবং এটি কোন ক্ষেত্রে আপনি নিতে পারেন, এই বিষয়টি আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে ক্লিয়ার করছি। সো আমি যখন ১ বছর আগে নিয়েছিলাম, তখন কিন্তু রবি ওয়াইফাইয়ের ডেভেলপমেন্টের একটি সময় ছিল। সো তাদের অনেক ধরনের নেটওয়ার্কিং প্রবলেম ছিল, এবং এখানে আপনাকে ২৫ এমবিপিএস বা ৩০ এমবিপিএস যে স্পিডটি এখানে আপনাকে দেখাবে, আপনাকে কিন্তু নিচে লেখা আছে ম্যাক্সিমাম স্পিড। সো এই স্পিডটি যে আপনি পাবেন, বিষয়টি কিন্তু এরকম না। আপনি যদি লোকাল ব্রডব্যান্ডের কথা চিন্তা করে থাকেন, প্রতি মাসে ৫০০ টাকায় ২০ এমবিপিএস সেম স্পিডটি কিন্তু এই বেসিক প্ল্যানে আপনি পাবেন। আপনাকে কিন্তু গুনতে হবে প্রতি মাসে ১,০০০ টাকা। সো এখানে লাভটা হচ্ছে কোথায়? আপনি একটা ডিভাইস পাবেন, আপনি এটিকে মুভ করতে পারবেন গ্রামে, অথবা আপনি ট্যুরে কোথাও ঘুরতে গেলেন, আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। পাশাপাশি এইটা আপনার যদি কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু ৩ ঘন্টা পর্যন্ত এই বেসিক প্ল্যানে আপনাকে একটি ব্যাটারি ব্যাকআপ দেওয়া হবে, এবং ৩ ঘন্টা পর্যন্ত কারেন্ট ছাড়াই অনায়াসে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সো আমার যদি ব্যক্তিগত মতামত বলেন, তাহলে আপনাদেরকে বলব যে বাংলাদেশে বর্তমানে বিটিসিএল, লিঙ্ক 3 এই ধরনের অনেক ভালো ভালো ব্রডব্যান্ড রয়েছে। আপনারা তাদের সংযোগটি ব্যবহার করবেন। আর যদি আপনারা বিভিন্ন জায়গায় সবসময় মুভমেন্ট করে থাকেন, তাহলে আপনারা রবি ওয়াইফাইয়ের এই 5G ওয়াইফাই সংযোগটি নিবেন। এছাড়া আপনাদেরকে আমি বলব যে এই সংযোগটি নেওয়ার প্রয়োজন নেই, কারণ অন্যান্য লোকাল ব্রডব্যান্ড ইন্টারনেট যেরকম স্পিড দিয়ে থাকে, সেম স্পিডই কিন্তু রবি ওয়াইফাই দিয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে। রবি ওয়াইফাই সম্পর্কিত কোনো মন্তব্য বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং টেকনোলজি সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন।